কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো না, বা অন্যান্য গল্পের বইয়ের মতো না যেগুলো মানুষে লিখেছে, যেগুলো নির্দিষ্ট শুরু রয়েছে। কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর, কোন সময় নেকড়ে আর খরগোশ। যেমন বাইবেল বলছে শুরুতে ছিলেন ঈশ্বর। শুরুতে শব্দটা ছিল টিপিক্যাল। প্রত্যেক গল্পের বইয়ের ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা দেখবেন শুরু এবং শেষ, একটা ক্রম ও ধারা। কিন্তু কোরআন একক। প্রথম নাজিল হওয়া কোরআনের আয়াত ইকরা, প্রথম অধ্যায় নয়, অধ্যায় 1 না, এটা অধ্যায় 96, সূরা ইকরা, সূরা আলাক, আয়াত 1। এর কোনো ধারাবাহিকতা নেই। এটা আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু হয় নাই। আর এভাবে ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। এটার একক বৈশিষ্ট্য আছে। এটা মানুষের মন অনুযায়ী কাজ করে নাই, কারণ এর রচনাকারী কোনো মানুষ নয়। এছাড়াও অনেক অজ্ঞাত বিষয় কোরআনে রয়ে গেছে। এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না। যেমন ধরেন পবিত্র কোরআন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 49 বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না, তোমার সাথের লোকেরাও জানতো না। একটা তথ্য দিচ্ছে আর বলছে, হে নবী, তুমি জানতে না, তোমার সাথের লোকজনও জানতো না। এটা বলা হয়েছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 2। তোমাদের মধ্যে কেউ এটা জানতো না, তোমাদের নবীও জানতো না। চিন্তা করেন, নবীজি বলছেন যখন কোরআন আরবে নাজিল হয়েছিল, আরবের লোকদের বলছেন আমিও জানতাম না, তোমরাও এটা জানতে না। কোন আরব বলতে পারেনি যে আমি একজন আরব আর এর উত্তরটা আমি জানি, আগে এটা জানতাম। কোরআন অনেক ঘটনার কথা বলেছে, অনেক বিষয়, জুলকারনাইন সম্পর্কে, গুহাবাসীর গল্পের ব্যাপারে অনেক তথ্য। আর বলছে তুমি আগে জানতে না। কোন মানুষের দ্বারা এটা সম্ভব আর বলবে তুমি জানতে না? এর মানে এটা কোনো মানুষের দ্বারা রচিত নয়। এরপর কিছু লোক বলে যে কোরআন একটা ছলনা। যখন তাদের বলি ছলনার উৎসটা কি, তারা কোনো উত্তর দেয় না। কোরআনে কি একটা মাত্র ছলনা বের করতে পারবে? তারা তা পারে না। তাহলে কেন এমন কথা বলো যার কোনো যৌক্তিকতা নেই? আর কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে, মিথ্যে বিবৃতি দাঁড় করায়, আর তারা নিজেরাই তা করতে গিয়ে বোকা সাজে। উদাহরণস্বরূপ ধরেন একজন লোক যে মিস্টার এ কে শত্রু মনে করে, সে কোনো কারণ দাঁড় করাতে পারে না, কোনো কারণ নেই, তবে ধারণা করে। সে অযথায় বিশ্বাস করে যে মিস্টার এ হচ্ছে তার শত্রু। যখনই মিস্টার এর সাথে তার দেখা হয়, সে শত্রুর আচরণ করতে শুরু করে মিস্টার এর সাথে। এখন মিস্টার এ যেহেতু একজন মানুষ, সে প্রতিবাদ করে। কেন সে আমার সাথে শত্রুর মতো আচরণ করে? সে প্রতিবাদ করে। যখন মিস্টার এ প্রতিবাদ করে, লোকটি বলে বলেছিলাম না সে আমার শত্রু, দেখো এখন সে বিরুদ্ধে যাচ্ছে। তাই অভিযোগ করছেন অযথায়। আর এটা করে আপনি নিজেকে বোকা বানাচ্ছেন। এই কাজটাই ইসলামের সমালোচকরা করে থাকে। তারা ভ্রান্ত মন্তব্য করে আর এটা করে নিজেরাই বোকা বনে যায়। আর কোরআন যুক্তি সমর্থন করে। অনেক আয়াতে যুক্তির ব্যাপারে কথা বলে। এটা ব্যাখ্যা করে দেখি, কোরআনের এই বিষয়টা আলোচনা করা যেতে পারে। অনেক জায়গায় সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52 বলছে এটা মানবজাতির জন্য বার্তা। এখান থেকে তাদের সতর্ক হতে বলো, তাদের জানাও ঈশ্বর একজন, আর জ্ঞান সম্পন্নদের বলো শিক্ষা নিতে। অনেক মুসলিম ভাবে যে কোরআন যুক্তির বিরুদ্ধে, এটা যুক্তির সমর্থন করে না। আর কোরআনের ব্যাপারে অন্যের সাথে আলোচনা করা এবং ধর্ম নিয়ে আলোচনা করা সমর্থন করে না। সত্যি বলতে কোরআন অন্য মানুষের সাথে আলোচনা করা উৎসাহিত করে। আপনাকে অন্য মানুষের সাথে আলোচনা করতে হবে। এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান আর সুন্দর আচরণ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও ভালো আর উত্তম পন্থায়। কোরআন উৎসাহিত করে যুক্তি এবং তর্ক আর আলোচনার, তবে অবশ্যই তা জ্ঞান এবং সুন্নাহ দিয়ে, সবচেয়ে ভালো আর উত্তম পন্থায়। নিঃশেষিত আর বিকল্প বলে একটা বিষয় আছে, একটা তত্ত্ব আছে নিঃশেষিত আর বিকল্প নামে। কোরআন বলছে এটা ঈশ্বর থেকে।
যদি তুমি বিশ্বাস না করো তাহলে বলো কোথা থেকে, এটা কোথা থেকে এসেছে। আর কোরআন বলছে এই বই ঈশ্বরের পক্ষ হতে, এই বই আল্লাহর কাছ থেকে। যদি তুমি না মানো তাহলে আমাকে উত্তর বলো। তখন কেউ হয়তো বলবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখেছিলেন, আমরা শুরুতে দেখেছি তিনি লেখেননি। মিথ্যে বলেছে। কেন মিথ্যে বলেছে? পার্থিব স্বার্থে আমরা দেখিয়েছি এটা অসম্ভব। হতে পারে ক্ষমতা আর খ্যাতির জন্য আমরা দেখেছি অসম্ভব, হতে পারে আরবের রক্ষার জন্য আমরা দেখেছি সম্ভব না। কেউ হয়তো বলবে ঠিক আছে করেছিল নৈতিক পুনর্গঠনের জন্য, এটা প্রমাণ করেছি সম্ভব না। ধরুন ধরুন তিনি বাইবেল থেকে নকল করেছিলেন, আমরা প্রমাণ করেছি ভুল। অনুমান, যখন আপনার সব অনুমানই মিথ্যা প্রমাণ হয়েছে, তার মানে কোরআন আপনার শুনতে হবে, সম্মান করতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই, এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেমন সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 1 এবং 2 বলা হয়েছে হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহি আজিজুল হাকীম, মানে এটা হচ্ছে ঐশী গ্রন্থ এই পৃথিবীর মালিকের পক্ষ হতে, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই হলো সর্বশক্তিমান ঈশ্বরের। এটা উল্লেখ আছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 19, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, আরো আছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1 এবং 2, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 113, আরো আছে সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 1 থেকে 3, আরো আছে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 1, সূরা গাফির অধ্যায় 40 আয়াত 2, সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 2, আরো আছে সূরা আর রহমান অধ্যায় 55 আয়াত 1 থেকে 2। এটা বলা হচ্ছে সূরা ইনসান অধ্যায় 76 আয়াত 23। বলছে এই কিতাব পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো থেকে নয়, এটাই নিঃশেষিত এবং বিকল্প নামে পরিচিত আছে। কি করবেন? যুক্তি দেন, চেষ্টা করেন। যদি যৌক্তিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে মানতে হবে এতে যা বলা হয়েছে। এবার যদি বিজ্ঞানীদের ব্যাপারে বলেন, তাদের আলাদা একটা দর্শন আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গিটা ফলসিফিকেশন টেস্ট নামে পরিচিত। বিজ্ঞানীরা অনেক সময় সচেতন, অনেক নতুন তত্ত্ব আসে প্রতিনিয়ত, এগুলো বিশ্লেষণের সময় নেই। তারা বলে যদি তোমার কোনো তত্ত্ব থাকে প্রথমে তোমার তত্ত্বকে ভুল প্রমাণের পথটা দেখিয়ে দাও। যদি কোনো নতুন তত্ত্ব পাও তাহলে দেখিয়ে দাও কিভাবে সেই তত্ত্বটাকে সকলের সামনে ভুল প্রমাণ করা যাবে। অ্যালবার্ট আইনস্টাইন 20 শতকের শুরুর দিকে কিছু বিষয় প্রস্তাব করলেন, কিভাবে মহাবিশ্ব কাজ করে। এর সাথে সাথে তিনি 3টা পথ বলেছিলেন তার তত্ত্বকে যাচাইয়ের। বিজ্ঞানীরা 6 বছর ধরে পরীক্ষা করে স্বীকার করলে এটা সঠিক। এখন যদি কেউ দেয় ফলসিফিকেশন টেস্ট, এটা বিবেচনাযোগ্য। তার মানে এই না যে লোকটা অনেক মহৎ, কাজটা অনেক বড়, হতেও পারে নাও পারে, তবে যদি কেউ ফলসিফিকেশন টেস্ট দেয় সেটা বিবেচনাযোগ্য। আর কোরআনে অসংখ্য ফলসিফিকেশন টেস্টের কথা উল্লেখ আছে। আপনি কোরআন ভুল প্রমাণ করতে চান, এটা খুবই সহজ, চেষ্টা করে দেখেন, খুবই সহজ। কিছু ফলসিফিকেশন টেস্ট আছে যেগুলো সেই সময়ের জন্য যখন কোরআন নাজিল হয়েছিল, আর কিছু এই সময়ের জন্য, এবং কিছু থাকবে শেষ দিন পর্যন্ত। আমি এখানে 4টা বা 5টা উল্লেখ করব যেহেতু সময় কম। একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস। আবু লাহাব তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা, আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন। যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করতো নবীজি কি বলেছে, সে কি কালো বলেছে, এটা সাদা, সে কি দিন বলেছে, না এটা রাত। সে নবীজির বিপরীত বলতো। নবীজির চিরশত্রুদের একজন ছিল সে। সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য। আর পবিত্র কোরআনে একটা সূরাই আছে, সূরাটির নাম লাহাব অধ্যায় 111, যা আমরা সবাই ভালোভাবে জানি, সালাত অনেকবার পড়া হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ইত্যাদি। এই সূরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দোজখের আগুনে পোড়ানো হবে। তার মানে কখনোই মুসলিম হবে না, তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না। এই সূরা নাজিল হয়েছিল আবু লাহাবের মৃত্যুর 10 বছর আগে। যখন এই সূরা নাজিল হলো, একটা কাজ আবু লাহাব করলে
ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। অথচ তার অনেক সাহাবী আর বন্ধুরা সেই 10 বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল। আবু লাহাব পরবর্তীতে 10 বছর পর বদরের যুদ্ধে মারা গেল। 10 বছর সময় হাতে ছিল তখন। এই 10 বছরে নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। খুব সহজ বিষয় ছিল, শুধু বললেই হতো আমি একজন মুসলিম, এতটুকুই। মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না, তাকে নামাজ পড়তে হতো না, শুধু বললেই হতো যে আমি মুসলিম, যথেষ্ট। কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। সহজ বিষয়, খুবই সহজ। অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে, আরেকবার বললেই তো হতো, কোরআন মিথ্যে প্রমাণিত হতো। কিন্তু সে পারে নাই, কারণ কোরআনের রচয়িতা সর্বশক্তিমান ঈশ্বর। তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না। ফলসিফিকেশন টেস্ট 10 বছর, আরো ফলসিফিকেশন টেস্ট আছে, অনেক অনেক আছে এখানে। এটা উল্লেখ আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 94 ও 95। ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের। তাই আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 94 ও 95, যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য, তাদেরকে বলো মৃত্যু কামনা করতে। যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের, আখিরাত তোমাদের, তাহলে মৃত্যু কামনা করো। এই আয়াত আরো বলছে তারা কখনো মৃত্যু কামনা করবে না, কখনোই না। একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই। সহজ ছিল, মরা দরকার ছিল না। এমন না যে আত্মহত্যা করতে হবে, নিজেরা নিজেদের স্তব্ধ করবে। একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই। সহজ ছিল, কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই। 3টি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 95 ও 96, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, তাদেরকে যদি 1000 বছর বাঁচতে দেওয়া হয়। সহজ ছিল, খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা। এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট। আমাকে বলতে পারেন ভাই জাকির, এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই, এখন কিভাবে করব? এখন কি এটা করা যাবে? হ্যাঁ, সবার জন্য সুযোগ আছে। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান, আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারী। কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা, আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান। সামগ্রিকভাবে কোরআন সামগ্রিকভাবে কথা বলছে। অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে, হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো, তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে, আর খ্রিস্টানরা কাছাকাছি। একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই, কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে,